সে এক সময়ের কথা। একটি ছাত্র সন্ন্যাসী তার গুরুর কাছে এসে বললেন, গুরুজি, আমি আর এই মঠে থাকতে পারছি না। আমি একটি শান্ত এবং নির্জন আশ্রমে চলে যেতে চাই। গুরুজি জানতে চাইলেন, কেন আমার প্রিয় শিষ্য, এই মঠে তোমার কি সমস্যা হয়েছে? ছাত্র সন্ন্যাসীকে বললেন, গুরুজি, আপনি জানেন এই মঠে সবাই আমার জন্য বিষাক্ত। এখানে অনেক সন্ন্যাসীরা রাজনৈতিক ঝগড়ায় মেতে থাকে। কিছু সন্ন্যাসী আমার এবং আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে, আর কিছু তো সারাদিন গুজব রটায়। আমি মনে করি আমি এখানে আমার আধ্যাত্মিক জীবন ধারণ করতে পারবো না। দয়া করে আমাকে একটি শান্ত এবং নির্জন আশ্রমে যেতে দিন। গুরুজি মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বললেন, ঠিক আছে আমার প্রিয় শিষ্য, আমি তোমাকে যেতে দেব, কিন্তু যাওয়ার আগে তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। ছাত্র সন্ন্যাসী বললেন, অবশ্যই গুরুজি, আমাকে বলুন আমি কি করতে পারি আপনার জন্য। গুরুজি একটি চামচ জলে ভর্তি করে ছাত্র সন্ন্যাসীর হাতে দিলেন এবং বললেন, তুমি এই চামচ নিয়ে আশ্রমের চারপাশে ঘুরে আসবে এবং এক বিন্দু জলও নিচে পড়তে দেবে না। যদি তুমি এটা করতে পারো তবে আমি তোমাকে শান্ত আশ্রমে যেতে দেব। ছাত্র সন্ন্যাসী খুব উৎসাহিত হয়ে কাজটি শুরু করলেন। তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে চামচটি নিয়ে আশ্রমের চারিপাশে হাঁটতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা তিনি হাঁটলেন, কিন্তু এক বিন্দুও জল নিচে পড়তে দিলেন না। কিছুক্ষণ পরে তিনি ফিরে এলেন গুরুজির কাছে এবং বললেন, আমি সফল হয়েছি। আশ্রমে চারপাশে ঘুরেছি এবং এক বিন্দুও জল পড়তে দিইনি। এখন আমার কথা রাখুন, আমাকে যেতে দিন। গুরুজি বললেন, দারুণ আমার প্রিয় শিষ্য, কিন্তু যাওয়ার আগে একটি প্রশ্ন করব। যখন তুমি চামচটি নিয়ে ঘুরছিলে তখন কি তুমি কোনো সন্ন্যাসীকে রাজনৈতিক আলোচনা করতে শুনতে পেয়েছিলে? বা কেউ তোমার বা আমার সম্পর্কে নেতিবাচক কথা বলছেন? অথবা তুমি কি শুনতে পেয়েছিলে কেউ গুজব রটাচ্ছে? ছাত্র সন্ন্যাসী উত্তর দিলেন, না, আমি সম্পূর্ণভাবে চামচ ও চামচের জলের দিকে মনোনিবেশ করেছিলাম এবং সেই কারণে আমি অন্যদের কথা শুনতে পাইনি। যদি তুমি তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যের উপরে পুরোপুরি মনোযোগ দাও, তাহলে অন্যদের নেতিবাচক কথাবার্তা শুধুমাত্র একটি বেকার এবং নেতিবাচক কথা হয়েই রয়ে যায়। জীবনে তুমি যেখানেই থাকো, যতদিন তুমি অন্যদের আচরণ কথাবার্তা নিয়ে চিন্তা করবে, ততদিন তুমি বিষাক্ত এবং খারাপ মানুষের সম্মুখীন হবে এবং তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হতে থাকবে। নিজেকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু এর মানে এই নয় যে তুমি স্বার্থপর হও, বরং তোমার লক্ষ্য এবং পথের ওপর মনোযোগী হও। বিষাক্ত মানুষ এবং গুজবগুলো বলা বেকার হয়ে যাবে। মনে রেখো, বিষাক্ত মানুষের মধ্যেও একটি ভালো দিক থাকে, যা হয়তো তুমি দেখতে পাচ্ছ না। যদি তুমি ওই বিষাক্ত মানুষদের থেকে পালিয়ে যেতে চাও, তবে মনে রেখো, তুমি যেখানেই যাবে সেখানেই খারাপ মানুষ এবং নেতিবাচক কথাবার্তা থাকবে। যদি তুমি এক জায়গায় খুশি হও, তবে সর্বত্র খুশি হতে পারবে। যদি তুমি এক জায়গায় অসুখী হও, তবে পৃথিবীর কোথাও এমন একটি জায়গা নেই যেখানে তুমি খুশি হতে পারবে। নিজের জীবন এবং নিজের উপরে মনোযোগ দাও। এভাবে তুমি সত্যিকারের অর্থেই সুখী হতে পারবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এবং শুনতে চাইলে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।